আজকে গরিবরা নিজে কাজ করে, ছেলে মেয়েগুলোকে না পড়িয়ে তাদেরকে দিয়েও কাজ করায়, স্ত্রীকে দিয়েও কাজ করায়। আর তোমরা বড় লোকরা তোমাদের আঙুল ফুলি কলা গাছ হয়, ওই শ্রেণীগুলো নিচের দিকে কেন না? আনা উখাসিমুহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ বাদী হব, ওদেরকে আসামি করব। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার রাজুলুন আতা বিহি সুম্মা গাদারা, 1 শ্রেণীর মানুষ আমার নামে কসম করে শপথ করে ওয়াদা করলো, অতঃপর মানুষের সাথে গাদ্দারি করলো, আমার নামে কসম করে পরে আদায় করে নাই। এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি মাওলা, আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি হব বাদী, আমি বিচারক, আমি বাদী হব, ওরে আমি আসামি হয়ে দাঁড় করা। ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, যারা স্বাধীন ব্যক্তি স্বাধীন মানুষগুলোকে বিক্রি করে মূল্য খায়। তৎকালীন সময় গোলামের নামে স্বাধীন মানুষকে বিক্রি করা হতো। আর বর্তমান সময় আদম ব্যবসার নামে, বিদেশে বিষে দেওয়ার নামে দালালদের কাছে 1 শ্রেণীর মানুষকে বিক্রি করে দেয় কি দেয় না? কথা বলেন না? কত মানুষের সম্পদ নিয়ে নিঃস্ব করে দিয়ে পথের ফকির বানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে, আল্লাহ মামলা দায়ের করবে। 3 নাম্বার ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতা আজরাহু, 3 নাম্বার ওই মানুষগুলো যারা শ্রমিকদেরকে ভাড়া করে নিয়েছে, ঠিকই তার থেকে কাম ঠিকঠাক আদায় করে নিয়েছে, কিন্তু তার হকটা যথার্থভাবে তাকে বুঝাই দেওয়া হয়নি। দিলেও তাকে আংশিক দিয়েছে, দিলেও তাকে পুরোটা দেয়নি। তার ন্যায্য অধিকার একজন শ্রমিক হিসেবে যা প্রাপ্য তাকে ঠকিয়ে কম দেওয়া হয়েছে অথবা কিছুই দেওয়া হয় নাই। এমন মালিক যারা আছে তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করে। মালিকগিরি দেখাও, পয়সাগিরি দেখাও, আরে এটাই টাকা নিয়ে তো কবরে যেতে পারবা না, এই মালিকগিরি দিয়ে তো কবরে পরিচয় চলবে না। কথা বলেন ঠিক না বেঠি? সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করো, মানুষের হক নিয়ে তসরফ করার এই চিন্তাও করবে না, কারণ তোমার বিরুদ্ধে বাদী হবে না আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আজকে কত শ্রমিক রাস্তায় চোখের পানি ফেলে কাম করে নিজের ঘাম জড়িয়েছে, টাকা নিতে চোখের পানি জড়াইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? শ্রমিকদের এই চোখের পানি খবরদার তোমাকে জান্নাতের সুখ দিবে না, তোমাকে জান্নাতের সুখ দিবে না, তোমাকে জান্নাতের সুখ দিবে না। এই জন্য প্রাপ্য অধিকার তাকে দিয়ে দিবে। আজকে দ্রব্য মূল্যের অবস্থা অনুযায়ী শ্রমিকের বেতন ধার্য করা হয় না। ওই যে তার পূর্বকার দিতে 1500 টাকা, 200 টাকা, 300 টাকা, ওইভাবেই এখনো নির্ণয় করা হয়। আরে বেটা, তোমার এই 100 টাকা, 200 টাকা, 300 টাকায় তার একদিনের খাবার চলে। তোমার এখানে যে কাজ করতেছে তার একটা ফ্যামিলির চিন্তা করেই তো এখানে কাজ করতেছে। সে একা তো না, তার ফ্যামিলি আছে। আজকে গরিবরা নিজে কাজ করে, ছেলে মেয়েগুলোকে না পড়িয়ে তাদেরকে দিয়েও কাজ করায়, স্ত্রীকে দিয়েও কাজ করায়, তারপরেও তার ফ্যামিলি চলে না। আর তোমরা বড় লোকরা তোমাদের আঙুল ফুলি কলা গাছ হয়, ওই শ্রেণীগুলো নিচের দিকে কেন না? তার মানে অর্থনীতির সুষম বন্টন তোমরা করো না। কথা বলেন ঠিক না বেঠিক?